অনেকে অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়েছেন, তো এইভাবে ছোট ছোট করে ফুলঝুরি পিঠা বানিয়ে একবার খেয়ে দেখুন, মুখের স্বাদ লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি ফুলঝুরি পিঠা। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। আমার আজকের রেসিপি ফলো করলে কিন্তু এইভাবে মুচমুচে এই ফুলঝুরি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ আটা দিয়ে দিব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন তেল আর আটাটা মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু কোনো রকম পানি দিব না, সম্পূর্ণ ডোটা আমি ডিম দিয়ে তৈরি করে নিব। এখানে কিন্তু খুব আঠালো হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখুন এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন আমি এটা একটু মুথে নিব। তারপর আমি ডো থেকে 2টা লেচি কেটে নিব। এখন একটা লেচিতে আমি ফুড কালার মিশিয়ে নিব। এখানে আমি একটা লেচিতে একটু ফুড কালার মিশিয়ে নিব। তো ফুড কালারটা আমি দিছি এজন্য পিঠাটা সুন্দর দেখার জন্য, আপনারা না চাইলে স্কিপ করবেন। তো আমি একটা ডো এখনো ভালো করে রুটির মতো করে বেলে নিব। তারপর একটু আটা ছিটিয়ে আমি কিন্তু একটা রুটির মতো বেলে নিব। রুটিটা একটু পাতলা করে কিন্তু বেলে নিব। এখন আমি একটা বোতলের মুখ দিয়ে ছোট ছোট করে পিঠার সাইজ করে কেটে নিব। এখানে কিন্তু আপনারা কুকি কাটার দিয়েও কিন্তু এই পিঠার সাইজটা কেটে নিতে পারেন। তো আমি ছোট ছোট করব, এর জন্য বোতলের মুখ দিয়ে কিন্তু ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি বাকি লেচিটা এভাবে করে রুটির মতো বেলে সেম প্রসেসে পিঠাটা কেটে নিব। তো আমি এখন পিঠাটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি একটা সাদা পিঠা দিয়ে দিব, তারপরে আঠা দিয়ে দেবো। আঠাটা বানিয়েছি আমি ময়দা দিয়ে। 1 চামচ ময়দা আর 1 চামচ পানি দিয়ে কিন্তু আমি আঠাটা বানিয়ে নিয়েছি। এই আঠাটা কিন্তু প্রতিটা পিঠার মাছ বরাবর দিয়ে তারপরে একটু চেপে দিতে হবে। এখানে আমি 6 পিস মতো পিঠা দিয়ে এখন একটু ডিজাইন করে নিব। তার জন্য এখানে আমি একটা স্কেল দিয়ে একটু হালকা চাপ দিয়ে কিন্তু এইভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি। তো আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠার উপরে কিন্তু একটু করে আঠা দিয়ে চাপ দিতে হবে, দেখে বুঝে নেবেন আমি কিভাবে বানিয়েছি। হালকা একটু স্কেল দিয়ে চাপ দিলে কিন্তু এরকম ফুলের মতো পিঠা ডিজাইনটা হয়ে যাবে। তো আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি ভেজে নেব। এখানে আমি কড়াই তেল কুসুম গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু ভালো করে গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এখানে আমি সবগুলো পিঠা দিয়ে দিব, দিয়ে হালকা নেড়ে চেড়ে পিঠাগুলো ভেজে নিব। বেশি জোরে নাড়াচাড়া দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তো যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছেন, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এই পিঠাটা চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ঝটপট কিন্তু এই পিঠাটা বিকেলে বা সকালে বানিয়ে নিতে পারেন। তো এইখানে দেখুন পিঠাটা কিন্তু ফুলে গেছে। আমি একটু ভেজে নিয়ে পিঠাটা কিন্তু উঠিয়ে নিব। এখন আমি পিঠাগুলো উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। তো শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচি হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।